ব্লগারদের ভিডিওর প্রভাব, তিস্তা চ্যানেলে স্নান করতে নেমে প্রাণ হারালো দুই কিশোর। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পারমুন্ডা এলাকায় তিস্তার সাপ ক্যানেল সংলগ্ন নদীতে স্নান করতে নেমে মৃত্যু হলো দুই কিশোরের। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই কিশোর দীপক বিশ্বাস বয়স 14 ও কৃষ্ণ মণ্ডল বয়স 14 শিলিগুড়ির এনজেপি রেলওয়ে কলোনি হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। এদিন সকালে স্কুলে পৌঁছতে দেরি হওয়ায় স্কুলের গেট বন্ধ হয়ে যায়। এরপর তারা আরও দুই বন্ধু বাসুদেব মণ্ডল ও সুধীর মুখার্জিকে নিয়ে সাইকেলে করে রাজগঞ্জের পারমুন্ডা এলাকায় চলে আসে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্লগারের ভিডিও দেখে আকৃষ্ট হয়ে তারা ওই এলাকায় ঘুরতে আসে। সেখানে তিস্তা সাব ক্যানেল থেকে বের হওয়ার নদীতে স্নান করতে নেমে বিপত্তি ঘটে। চারজনের মধ্যে দীপক ও কৃষ্ণ জলে নামতেই হঠাৎ গভীর স্রোতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে অপর দুই বন্ধু চিৎকার করে স্থানীয় বাসিন্দাদের খবর দেয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নামলেও দীর্ঘক্ষণ দুই কিশোরের কোনো খোঁজ মেলেনি। পরে গাজলডোবা আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামায়। তল্লাশির পর জলে তলা থেকে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর এলাকাবাসীদের একাংশের প্রশ্ন, বিপজ্জনক ও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া কিছু ভিডিও কি অপ্রাপ্তবয়স্কদের ঝুঁকিপূর্ণ আচরণের দিকে ঠেলে দিচ্ছে? যদিও এই ঘটনার সঙ্গে কোনো নির্দিষ্ট ব্লগারের সরাসরি যোগসূত্র রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে ওই এলাকায় কড়া নজরদারি, সতর্কীকরণ, বোর্ড, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সচেতনতামূলক প্রচারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, অতীতেও এই এলাকায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই ভবিষ্যতে যাতে আর কোনো পরিবারকে এমন শোকের মুখোমুখি হতে না হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এখানে দেখো, এখানে প্রায় মাঝে সাঝে আমিও দেখি, এখানে আমি প্রায় টাইম আড্ডা মারি, তো এখানে শুটিংও হয়। কারণ বাইরের লোক এখানে ফটো বা অন্যান্য পিকচার ওঠাওঠি, দারুণ ভিডিও এগুলো বানায়, টিকটক বানায়, নিয়ে যায়। এই টিকটকের মাধ্যমে কিন্তু বাচ্চাগুলো দেখে এখানে পৌঁছায়। এইগুলো যেন বেশি বেশি ভাইরাল না হয়। ব্লগারদের জন্য এই ঘটনাগুলো মূলত, হ্যাঁ, মূলত এই ব্লগারদের জন্য এটা। ব্লগারদের ওরা তো মানে নিজের স্বার্থের জন্য এখানে আসতেছে, আর বাচ্চাগুলো এখানে টিকটকে দেখেই ওরা এখানে ঘুরতে আসতেছে, আসে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আমি চাবো যেন এই ব্লগাররা যাতে, প্রশাসনের কাছে এটা আবেদন থাকলো, এটা যেন সিল করে দেওয়া হয়, বা এখানে যেন একটা গার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা গার্ড প্রতিদিনের জন্য একটা লোক রাখা হয়, এই ব্যবস্থা যেন করে। তাহলে আমরা গ্রামের লোকের একটু সুবিধা হয়, বা বাইরের লোক থেকে যেগুলো আসবে ওদের পক্ষে খুব সুবিধা হবে। কারণ ওরা ওখানে যাইতে না করবে, তাহলে যাবে না। আমরা না করলে তো কথা শুনবে না। আর একটা প্রশাসন লেভেলের লোক যদি না করে, তাহলে ওরা ওখানে যাবে না, আর না গেলে এইসব ঘটনা ঘটবে না। পরিচয় জানা গেছে? ভালোবাসা, হ্যাঁ, পরিচয় জানা গেছে? বাচ্চা পরিচয় সব জানা গেছে। কি না? 14 হবে, ক্লাস 7 এ পড়ে। কয়জন ছিল এখানে? চারজন। তারপর দুজন ডুবে গেছে। হ্যাঁ, সাইকেল আছে নিচে, এখনো ওই জায়গায় আছে। জায়গাটার নাম কি? পারমুন্ডা। এই এলাকায় তো প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনা এরকম ঘটে যায়। হ্যাঁ, এরকম হচ্ছে। কালকে একটা বয়স্ক মানুষ 2 মাস আগে হচ্ছে একটা। প্রতিনিয়ত হচ্ছে। যে 4 জন আসছিল, ওরা কি সবাই অম্বিকানগরে? হ্যাঁ, 4 বন্ধু। চারটাই অম্বিকানগর। বাড়ির লোক আসছে কি? বাড়ির লোকে খবর দিতে গেছে, আর যারা বাইচে গেছে তারা এসেছে, 2 জন বাইচে গেছে। তারা কোথায় রয়েছে? ওই দিকে, ওই ঘরটা। এই